পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, একদমই অর্থাৎ আজ থেকেই আবহাওয়ার একটা বদল হবে এবং আগামী কাল বৃষ্টির পরিমাণটা আরো একটু বাড়বে। আজ উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অন্যান্য জায়গাতেও আংশিক মেঘলা আকাশ হবে। আগামীকাল পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা বেশি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, তেমনি তার সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে জমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি বেশি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর যেমন, তেমনি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। তবে কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বর্ধমান এই জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার একটু বৃষ্টির পরিমাণ কম হলেও শনিবার ফের বাড়বে বৃষ্টি। রবিবার পর্যন্ত এভাবেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প ঢুকছে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় পশ্চিমের শীতল হাওয়া হালকা আসছে। আর এই সংস্পর্শে একটা বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও পশ্চিম ঝঞ্ঝায় যখন সিকিম দিয়ে পাস করবে, তখন দার্জিলিং এর উপরিভাগে কিছুটা বৃষ্টি হতে পারে। কিন্তু বিশ্বজিৎ, আজকে সকাল থেকে শহর কলকাতাতে তো ঘন কুয়াশার একটা দাপটও চোখে পড়ছে। এর কারণ হচ্ছে যে বিপরীত ঘূর্ণাবর্ত, যেটা বললাম যে বঙ্গোপসাগর, তার থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর এই জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। অন্যদিকে তাপমাত্রা বেড়েছে। গত কয়েকদিন আমরা দেখেছি যে তাপমাত্রাটা স্বাভাবিকের নিচে ছিল, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই। কিন্তু এই মুহূর্তে গতকাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গেছে। গতকাল এক ধাক্কায় 6 ডিগ্রি সেলসিয়াস, আজ আরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। অর্থাৎ রাতের তাপমাত্রা বাড়ায় এবং জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায়। এই যে জলীয় বাষ্পের যে প্রভাব, তার ফলেই কিন্তু এই একটা কুয়াশার একটা আস্তরণ, কোথাও ধোঁয়াশা কোথাও কুয়াশা। আর এর থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এই জলীয় বাষ্প থেকে। আগামীকাল এবং আজ যেমন উপকূলের দিকে, তেমনি আগামীকাল এটা একটু বাড়বে। বেশ, আমরা সেই ছবি সকাল থেকে দেখতে পাচ্ছি। শহর কলকাতাতেও ঘন কুয়াশার আস্তরণ, যার ফলে দৃশ্যমানতা কম থাকায় যান চলাচলেও কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এবং সেই একই ছবি পাশাপাশি বাঁকুড়াতেও। কলকাতার পাশাপাশি জেলাতেও ঘন কুয়াশার দাপট। বাঁকুড়াতে সকাল থেকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা যথেষ্ট কম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, কি ছবি দেখতে পাচ্ছ সকাল থেকে? দেখো, ঘুম থেকে ওঠার থেকেই মানুষজন দেখতে পাচ্ছি ঘন কুয়াশার দাপট, এবং কুয়াশার দাপট এতটাই বেশি যে 50 মিটার দূরে কোনো বস্তুকে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং দৃশ্যমানতা এতটাই কমে গেছে। সেখানে কিন্তু যানবাহন যারা চলাচল করছে, যেগুলো দুর্ঘটনা এড়াতে খুব স্লথ গতিতে চলছে। এর পাশাপাশি কিন্তু ফগ লাইট জ্বালিয়ে তারা চলাচল করছে, এবং যেসব ট্রেনগুলো চলছে সেগুলোও কিন্তু খুব স্লথ গতিতে চলাচল করছে। মানুষজন যেটা দাবি করছেন যে বারবার ধরে নিম্নচাপজনিত বৃষ্টি হচ্ছে, কুয়াশা চলছে, এবং তার পাশাপাশি কিন্তু বাঁকুড়া জেলায় রাজ্যের অন্যত্র কিন্তু গরম পড়ে গেলেও বাঁকুড়া জেলাতে কিন্তু সকাল এবং রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা থাকছে, এবং এখনো কিন্তু মানুষকে সোয়েটার মাফলার ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে এই টিনের দাপটে কিন্তু মানুষের শরীর খারাপের যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু বাড়ছে, এবং মানুষজন দাবি করছেন যে কবে নাগাদ এই ওয়েদার থেকে গরম যেটা পড়ে যাওয়ার কথা এই মার্চ মাসের প্রায় 13 তারিখ, সেক্ষেত্রে এই গরম পড়ার কারণ ছিল এই সময় গরম পড়ে যায় রীতিমতো। সেই গরমও কিন্তু ঠিকঠাক করে পড়েনি। দিনের বেলায় গরম থাকছে, সকালবেলায় কিন্তু আবার ঠান্ডা, রাত্রেবেলায় আবার ঠান্ডা। এই যে তারতম্য, এর ফলে কিন্তু যে শরীর খারাপের প্রবণতা, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, সেই সব প্রবণতা কিন্তু বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু এই প্রবণতা দেখা যাচ্ছে। এবং সকাল থেকেই সেই কুয়াশার দাপট, যারা বেরোচ্ছেন তারাও কিছুটা অস্বস্তিতে, যে সোয়েটার পরা উচিত কি উচিত না, সেই সমস্যা তো রয়েছেই। তবে যারা সমতলে আছেন তাদের এই কনফিউশন থাকলেও যারা পাহাড়ে গেছেন তাদের কিন্তু এইরকম কোনো কনফিউশন নেই, কেননা পাহাড়ে এখন কনকনে ঠান্ডা। পাহাড়ে মেঘ আর কুয়াশার খেলা চলছে। দার্জিলিংয়ে একেবারে মনোরম আবহাওয়া যাকে বলে, তাকে সেই আবহাওয়াই চোখে পড়ছে। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে, পার্থর কাছে যাব। পার্থ, এখন দার্জিলিং এর পরিবেশটা ঠিক কিরকম, মানে ঠান্ডাটা কতটা সেখানে? এখন তোমাকে জানিয়ে রাখছি যে এখনো কিন্তু যে ঠান্ডার যে দাপটটা কিন্তু কার্যত অব্যাহত রয়েছে পাহাড়ে। কোনো সকাল থেকে আজ তাপমাত্রা রয়েছে শৈলশহর দার্জিলিং এ 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ মেঘ এবং কুয়াশায় ঢাকা রয়েছে গোটা পাহাড়। শুধু দার্জিলিং নয়, কার্শিয়াং, কালিম্পং সর্বত্রই মেঘ আর কুয়াশার দাপট রয়েছে, এবং তার জেরে কিন্তু পরিষ্কার পাহাড় দর্শন না হলেও সান্দাকফু কিন্তু বেশ ঝকঝকে। সকাল থেকে রোদ ঝলমলে সান্দাকফু, সেখানেও তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি আশপাশে। স্বাভাবিকভাবেই যারা পর্যটক, কারণ এই সময়
স্কুল কলেজের পরীক্ষা প্রায় শেষ, অনেক পর্যটকই কিন্তু পাহাড়ে বেড়াতে এসেছেন। তারা কিন্তু অন্ততপক্ষে কলকাতা বা দক্ষিণবঙ্গ যে তাপমাত্রা রয়েছে তার থেকে অনেকটাই স্বস্তিদায়ক, এবং এই বসন্ত যে শীতের আমেজ তা কিন্তু জুটি উপভোগ করছেন পর্যটকরা। আর অনেকেই রয়েছেন সান্দাকফুতে, তারাও বেশ এমন মনোরম আবহাওয়ায় বেশ নিজেদের কিন্তু মানিয়ে নিয়েছেন। এবং এই সময় এখানে সমতলে শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, সেখানে কিন্তু পাহাড়ে বেশ মনোরম আবহাওয়া এবং স্বাভাবিকভাবেই কিন্তু বেশ। খুশি পর্যটকেরা। স্বাভাবিকভাবেই, কেননা এই আবহাওয়ায় ঘুরতে তো সত্যি সবাই ভালোবাসেন, আর সেই আবহাওয়া যদি এই সময় পাওয়া যায় অবশ্যই সেটা একটা বাড়তি পাওনা।